2004 সালে গনগনির পিকনিকে প্রথম দেখা। ওই প্রথম দৃষ্টিতেই একটা অদ্ভুত অনুভূতি। তারপর অনেক বছর কোনো দেখা নেই, কোনো যোগাযোগ নেই। তবুও কোথাও যেন অবচেতন মনে রয়ে গিয়েছিলে তুমি। হয়তো তখনই বিধাতা আমাদের গল্পটা লিখে রেখেছিলেন। 2007-এ একটা ফোন কল থেকে আমাদের গল্পের শুরু। ঘন্টার পর ঘন্টা কথা বলা, কথা শেষ হয়ে গেলেও ফোন না রাখতে চাওয়া, সেই সময়টা ছিল একদম অন্যরকম। তারপর 28শে ফেব্রুয়ারি 2008 আমাদের একসাথে পথ চলার আনুষ্ঠানিক শুরু। মুম্বাইতে প্রথম সংসার, ছোট্ট ঘর, ছোট ছোট স্বপ্ন, সব কিছু নতুন, অচেনা শহর, অচেনা জীবন। কিন্তু আমরা পাশে ছিলাম একে অপরের, আর পাশে ছিল আমাদের পরিবারের কিছু আপনজন। শুরুতে আমি ঠিকমতো রান্না করতে পারতাম না, তাও আমার সেই বাজে রান্না খেয়ে নেওয়া, ভারী বেডশিট কাচতে সাহায্য করা, শিলনোড়ায় বাটনা বেটে দেওয়া। পাশে ছিলে, আর সেই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সম্পর্ককে আরও শক্ত করেছিল। শুরুর দিনগুলোতে ভালোবাসাও যেমন একটু বেশি ছিল, তেমন ঝগড়াও কম ছিল না। দুটো একটা কথা বলে আমার মাথাটা গরম করে দিয়ে চুপ করে যেতে, আর তখন আমার রাগ আরও দ্বিগুণ হয়ে যেত। কিন্তু আজ বুঝি সেই ঝগড়াগুলোও ছিল আমাদের গল্পেরই অংশ, ভালোবাসারই অন্য রূপ। ঝগড়া হয়েছে, অভিমান হয়েছে, কিন্তু দিনের শেষে আমরা কখনো হাত ছাড়িনি। রাগ, অভিমান, কখনো একটু পরেই মিল হয়ে যাওয়া, আবার কখনো বেশ কয়েকদিনের অপেক্ষা, কখনো কখনো আবার অনেকগুলো সপ্তাহ পার করে দেওয়া। তারপরেও আবার আমরা কাছেই এসেছি একে অপরের। তারপর চেন্নাই, নতুন শহর, নতুন অভিজ্ঞতা, ভাষা আলাদা, পরিবেশ আলাদা। তার মধ্যে আমি চলে গেলাম হস্টেলে 2 বছরের জন্য পড়াশোনা করতে। দেখা হতো শুধু উইকেন্ডগুলোতে। দূরত্ব বাড়লেও ভালোবাসা যেন আরও গাঢ় হলো। ফোনে কথা, ছোট ছোট মেসেজ, আর দেখা হলে সে কি আনন্দ। সেই স্মৃতিগুলো আজও আমার হৃদয়ে। তারপর ব্যাঙ্গালোর, কেরিয়ার, দায়িত্ব, স্বপ্ন সব একসাথে এগোতে লাগলো। এরই মাঝে 2016 সালে আমাদের জীবনে এলো বোজো। ওর আগমনের পর থেকেই আমাদের পৃথিবীটা একদম বদলে গেল। আমরা শুধু আর জয়িতা অতনু রইলাম না, আমরা হয়ে গেলাম মা বাবা। আর আজ আমরা এখন আমেরিকার ওয়াশিংটনে। এতগুলো শহর, এতগুলো স্মৃতি, এত লড়াই, এত ভালোবাসা, সব মিলিয়ে 18 বছরের একসাথে পথ চলা। পেছনে তাকালে বুঝি ভালোবাসা মানে শুধু রোমান্স না, ভালোবাসা মানে একসাথে বড় হয়ে ওঠা, একসাথে লড়াই করা, আর যত দূরেই যাই না কেন শেষে একে অপরের কাছেই ফিরে আসা। আজ শুধু একটা কথাই বলতে চাই, আগামী জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সেখানেও জয়িতা অতনুর হাতটাই আবার ধরতে চায়। হ্যাপি 18th অ্যানিভার্সারি অতনু। ভালোবাসা আজও ঠিক প্রথম দিনের মতোই গভীর। আর সামনে আরও যতগুলো বছর আসবে, আরও স্বপ্ন দেখব, আরও নতুন গল্প লিখব। বোজোর হাত ধরে জীবনের প্রতিটা অধ্যায় পার করব। বয়স বাড়বে, চুল পেকে যাবে, কিন্তু আমরা যেন একে অপরের হাতটা কখনো না ছাড়ি, যাই হোক শেষ পর্যন্ত। আর আজকে আমাদের এই স্পেশাল দিনে
আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু এত গলা ধরে আছে, কাশি হচ্ছে, তাই যখনই বলতে চাইছি কিছু আরও কাশি বেড়ে যাচ্ছে। তাই ভাবছি আজকে এইটুকুই থাক, পরের বছরের জন্য বাকি কথাগুলো তোলা রইল।